يا حبيب الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি পানি ছাড়াই বরবটি আলু দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর চুলাটাও অন করে দিয়েছি। আমি সরিষার তেল, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজানো হয়ে গেছে। এবারে আমি বরবটি আলু কেটে রেখেছি, আমি দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। কাকুরা, ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পানি ছাড়াই আজকে বরবটি আলু রান্না করব। কোনো এক ফোঁটাও আমি পানি দেইনি, আপনারা তো দেখছেন ভিডিওতে, আর দিবও না। আর আমি কোনো আজকে মশলাপাতি দেইনি, শুধু হলুদ গুঁড়ো দিয়েই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই আমি রান্না করে ফেলছি। তারপরেও ইনশাআল্লাহ মজাদার হবে রান্নাটা। আমি যেইভাবে রাঁধছি আপনারাও এইভাবে ভিডিও দেখে রান্না করবেন, দেখবেন অনেক মজাদার হবে খেতে। একদম সাধারণ সহজ একটা রেসিপি। এবার আমি ঢেকে দেব। আপুরা দেখুন, আপনারাও আজকে আপনারা নিজেই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি পানি ছাড়া বরবটি ও আলু রান্না করছি, কালারটা দেখতে কেমন হয়েছে এবং খেতেও কেমন হবে। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারাও এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে আপুরা? আর জানাবেন কিন্তু অবশ্যই যে কেমন দেখতে হয়েছে কালারটা। এখনো সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে হতে। তো আমি আবারও ঢেকে দিব। আপুরা, বরবটির ভাজিটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিব। দেখুন, একদম রান্নাটা অনেক মজাদার হয়েছে। পানি ছাড়াই রান্না করেছি, আপনারা তো ভিডিওতে দেখেছেন আমি এক ফোঁটাও পানি দেইনি, আজকে পানি ছাড়াই রান্না করলাম। আপুরা, হয়ে গেল বরবটি আলু দিয়ে পানি ছাড়াই রান্না। কোনো মশলা আমি দেইনি, আপনি তো অবশ্যই দেখেছেন। একদম ঝটপট, একদম সহজভাবেই আমি রান্না করিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই